যারা যারা চাকরি রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি দেখার জন্য ক্লিক করেছেন, ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, অবশেষে শিক্ষক কর্মচারীরা ইএফটিতে 3 মাসের বেতন একসঙ্গে পাবেন। কবে থেকে বেতন পাবেন জানালেন মাউসি। আজকের আপডেট নিউজটি খুবই গুরুত্বপূর্ণ। আজকের আপডেট নিউজটির মাধ্যমে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে নেওয়ার চেষ্টা করবে। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। প্রিয় বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন, এরকম নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন দ্য ডেইলি ক্যাম্পাস পত্রিকায় এই গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি প্রকাশ করা হচ্ছে। এখানে বলা হচ্ছে 3 মাসের বেতন একসঙ্গে পাবেন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। এখানে দেখতে পাচ্ছেন এই নিউজটি প্রকাশ করা হচ্ছে 24 মার্চ 2025 তারিখে, অর্থাৎ আজকেই কিন্তু এই নিউজটি প্রকাশ করা হচ্ছে। তো আমরা কিন্তু কোনো সোর্স ছাড়া আপনাদের মাঝে নিউজ শেয়ার করি না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, কেউ বাজে কমেন্ট করবেন না। এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন একদম বিস্তারিতভাবে উল্লেখ করা হচ্ছে। প্রিয় বন্ধুরা, এখানে বলা হচ্ছে পঞ্চম ধাপে প্রায় 16,500 শিক্ষক কর্মচারীকে 3 মাসের বেতন একসঙ্গে দেবে সরকার। ইতিমধ্যে তাদের 3 মাসের বেতন এবং বোনাসের জিও জারি হয়েছে। চলতি সপ্তাহে তারা বেতন ভাতা পাবেন। সোমবার 24 মার্চ দ্য ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এই তথ্য জানান এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম EMISL এর সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট খন্দকার আজিজুর রহমান। EMISL এর কর্মকর্তা জানান, পঞ্চম ধাপে 16,000-এর বেশি শিক্ষক কর্মচারী ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বা EFTর মাধ্যমে বেতন পাবেন। তারা 3 মাসের বেতন একসঙ্গে পাবেন। ইতিমধ্যে বেতনের জিও জারি হয়েছে। এখন আইবাস সফটওয়্যারের মাধ্যমে বেতনের তথ্য হস্তান্তরের কাজ চলছে। চলতি সপ্তাহের মধ্যে তারা 3 মাসের বেতন এবং ঈদ উল ফিতরের বোনাস পাবেন। জানা গেছে, সরকারি কর্মকর্তা কর্মচারীরা EFTর মাধ্যমে বেতন ভাতা পান। তবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা সরকারি কোষাগার থেকে ছাড় হলেও তার রাষ্ট্রায়ত্ত 8টি ব্যাংকের মাধ্যমে অ্যানালগ পদ্ধতিতে ছাড় হয়। এই অর্থ তুলতে শিক্ষকদের নানা ভোগান্তিতে পড়তে হতো। তো প্রিয় বন্ধুরা, এই ছিল মূলত আজকের আপডেট নিউজ। এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করি আপনারা পুরো বিষয়টি বুঝতে পেরেছেন। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।